নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা যেটা জানো যে আমাদের সেন্টার থেকে রেগুলার বেসিসে আপকামিং যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেগুলোর উপর যে ইম্পর্টেন্ট যে টপিক গুলি সেগুলোর উপর ক্লাসেস আছে আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেসে। সো আমি তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম আর্ট এন্ড কালচার থেকে, সেটা কি ছিল যে অল দা ফরেন ট্রাভেলার্স হু ভিজিটেড ইন্ডিয়া, মানে ভারতবর্ষে যে যে ফরেন ট্রাভেলার্স এসেছিল তাদের বিবরণ। এর মধ্যে আমাদের প্রথম চারটা পার্ট শেষ। চারটা পার্টে আমরা কাকে আগে দেখলাম? মেগাস্তিনিস, ফাহিয়ান, হিউয়েনসাং, ইবন বতুতা, আল মাসুদি, মার্কো পোলো। আজকে আমরা যাকে ফার্স্ট দেখবো তিনি হলেন কে? আব্দুর রাজ্জাক। এবার ফার্স্ট প্রশ্ন যেটা আসে যে আব্দুর রাজ্জাক কোথাকার ট্রাভেলার ছিলেন? সো দ্য আনসার ইজ আব্দুর রাজ্জাক ওয়াজ এ পার্সিয়ান। উনি কোন দেশের ছিলেন ট্রাভেলার? হি ওয়াজ এ পার্সিয়ান ট্রাভেলার and Timurid chronicles and a scholar who visited the Vijayanagar kingdom at the time of Devraya. এবার আব্দুর রাজ্জাক কোথায় আসেন? ভারতবর্ষের বিজয়নগরে আসেন, এবং যখন তিনি বিজয়নগরে আসেন বিজয়নগরের শাসক কে ছিলেন? দেবরায়া। দেবরায়া ওয়াজ দ্য Devraya was the king of Vijayanagar at that time, and he gave an account of the reign of Devraya. এবং আব্দুর রাজ্জাকের যে বিবরণ, সেই বিবরণ থেকে আমরা দেবরায়া যে আছেন বিজয়নগর সাম্রাজ্যের শাসক, তার সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট দেখো কি, নেক্সট যেটা আসে যে হি কেম টু দ্য কোর্ট অফ কিং জামুরিন অফ কালিকট as ambassador of Shahrukh in 1442. দেন তিনি কি আসেন? অ্যাম্বাসেডর হিসেবে জামুরিন অফ কালিকট, কিং জামুরিনের, কালিকটের যে শাসক ছিলেন কিং জামুরিনের সভাতে বা কোর্টে তিনি আসেন। কার অ্যাম্বাসেডর হিসেবে? শাহরুখের অ্যাম্বাসেডর হিসেবে তিনি আসেন। এবং কবে আসেন? ইন 1442, 1442 খ্রিস্টাব্দে তিনি আসেন। নেক্সট দেখো কি আসে আব্দুর রাজ্জাকের ব্যাপারে। লাস্ট যেটা আসে যে হি রোট এ 45 পেজ অফ নেরেটিভ অফ হিজ মিশন টু ইন্ডিয়া, মানে ভারতবর্ষে যে তার পরিভ্রমণ কালের যে বিবরণটা সেটি তিনি 45 পাতার একটা নেরেটিভস এর মধ্যে তিনি বিবরণ করেন। এন্ড ইট অ্যাপিয়ার্স অ্যাজ এ চ্যাপ্টার ইন হিজ বুক, এবং ভারতবর্ষের ব্যাপারে তার যে বিবরণটা, সেই বিবরণটা একটা চ্যাপ্টার হিসেবে তার বইয়ে স্থান পেয়েছিল। বা প্রশ্ন আসে আব্দুর রাজ্জাকের লেখা সেই বইটার নাম কি? বইটার নাম ছিল মাতলা আজ সাদিন ওয়া মাজমিদ উল বাহারিন। আব্দুর রাজ্জাকের লেখা বইটার নাম কি? মাতলা আজ সাদিন ওয়া মাজমা উল বাহারিন। তার যে লেখা এই বইটা, সেই বইটার মধ্যে 45 পেজেস একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে আমরা ভারতবর্ষের বিবরণ সম্পর্কে জানতে পারি। এবার দেখো ফার্স্ট কি আছে। ফার্স্ট আব্দুর রাজ্জাক কোন দেশের ছিলেন? পার্সিয়ার ছিলেন। তিনি ভারতবর্ষে কোথায় আসেন? বিজয়নগর কিংডমে ফার্স্ট আসেন। তখন বিজয়নগরের শাসক কে ছিল? দেবরায়া টু, এবং তার বিবরণ থেকে দেবরায়া টু সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট আমরা দেখি কি তিনি অ্যাম্বাসেডর হিসেবে কোথায় এসেছিলেন? কিং জামুরিন অফ কালিকট। কালিকটের যে রাজা ছিল জামুরিনের কোর্টে আসেন। কার অ্যাম্বাসেডর হিসেবে? শাহরুখের অ্যাম্বাসেডর হিসেবে। কবে আসেন? 1442 তে। এবং ভারতবর্ষের ব্যাপারে তার যে বিবরণ, সেটা তার কোন গ্রন্থে পাওয়া যায়? সেটা তার গ্রন্থ মাতলা আজ সাদিন ওয়া মাজমুদুল বাহারিন নামক গ্রন্থে 45 পেজের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে পাওয়া যায়। এগুলো তোমাদের আব্দুর রাজ্জাক সে কমপ্লিট। এবার দেখো নেক্সট কোন ট্রাভেলার আসে। নেক্সট আসে উইলিয়াম হকিন্স। সেম ভাবে প্রশ্ন একটা মনে রাখো, যখন তোমরা ফরেন ট্রাভেলার্স নিয়ে পড়তে যাবে, তোমাদের যে ব্যাপারটা প্রথম জানা দরকার যে হি ওয়াজ এ ট্রাভেলার বিলংস টু হুইচ কান্ট্রি, কোন দেশের ছিলেন উনি, কোন দেশ থেকে উনি ভারতবর্ষে আসেন। এবার নেক্সট কি আমাদের? উইলিয়াম হকিন্স। এবার উইলিয়াম হকিন্সকে হি ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উইলিয়াম হকিন্স কে ছিল? উইলিয়াম হকিন্স ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি ছিল কার? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এন্ড অ্যান অ্যাম্বাসেডর অফ দ্য ব্রিটিশ কিং জেমস ওয়ান, এবং ব্রিটিশ শাসক জেমস ওয়ানের অ্যাম্বাসেডর হিসেবে তিনি আসেন ভারতবর্ষে। নেক্সট কি দেখা যায়? হি কেম টু India in 1608 and traveled to Agra in the court of Mughal Emperor Jahangir. এবার তিনি কবে আসেন ভারতবর্ষে? 1608 খ্রিস্টাব্দে আসেন। কোথায় আসেন? আগ্রাতে। এবং কার কোর্টে আসেন? মুঘল শাসক জাহাঙ্গীরের কোর্টে আসেন। এবার যেহেতু উনি অ্যাম্বাসেডর হিসেবে আসছেন জেমস ওয়ানের, মিন্স কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন। এবার দেখো তিনি কেন ভারতবর্ষে আসেন। To negotiate for the establishment of a factory at Surat. সুরাটে ব্রিটিশদের ফ্যাক্টরি প্রতিস্থাপন করার ব্যাপারে নেগোশিয়েট করার জন্য জাহাঙ্গীরের সাথে জেমস ওয়ানের প্রতিনিধি হিসেবে উইলিয়াম হকিন্স ভারতবর্ষে আসেন। কবে আসেন? 1608 খ্রিস্টাব্দে, ইন দ্য ইয়ার 1608। দেখো নেক্সট কি হয়।
favor by Jahangir enabled him to overcome all the difficulties, and this permission was the first distinct recognition of the English commerce in the East. এবার দেখো এবার কি হয়, জাহাঙ্গীরের সাথে সে নেগোশিয়েট করে এবং নেগোশিয়েট করার পর সে কনভিন্স করতে সফল হয় এবং সেটা ছিল ভারতবর্ষে মানে ইস্টে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যের ক্ষেত্রে প্রথম পারমিশন বলা যেতে পারে। এগুলো আমাদের উইলিয়াম হকিন্স। নেক্সট দেখো কে আসে, নেক্সট আসে স্যার থমাস রো। আমাদের নেক্সট ফরেন ট্রাভেলার্স কে স্যার থমাস রো। দা ফার্স্ট সেম ভাবে প্রশ্ন আসে, তিনি কার কোর্টে আসেন, কবে আসেন, কোন দেশের ছিলেন। দেখো তার ব্যাপারে কি আসে, he was an English diplomat and a member of the House of Commons during the reign of Queen Elizabeth I. উনি কে ছিলেন, ইংল্যান্ডের যে হাউস অফ কমন্স, আমাদের যেমন পার্লামেন্টকে লোকসভা রাজ্যসভা, সেম ভাবে ব্রিটেনের যে পার্লামেন্ট আছে সেখানে যে হাউস অফ কমন্স এর প্রতিনিধি ছিলেন এবং একজন ইংলিশ ডিপ্লোম্যাট ছিলেন। এবং কার সময় ছিলেন, ইংল্যান্ডের কুইন এলিজাবেথ ওয়ানের সময়। নেক্সট দেখো কি, from 1615 to 1619 he stayed at the court of the Mughal emperor Jahangir। 1615 থেকে 1619 পর্যন্ত তিনি ভারতবর্ষে থাকেন কার দরবারে, মুঘল এম্পারার জাহাঙ্গীরের দরবারে। নেক্সট কি, the main objective of his mission was to obtain protection of the factory of the British East India Company at Surat। তার ভারত ভ্রমণের মূল উদ্দেশ্য কি ছিল, ভারতবর্ষের সুরাটে ব্রিটিশদের যে কোম্পানি, সেই কোম্পানির প্রোটেকশন বা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করা। নেক্সট কি, the book The Embassy of Sir Thomas Roe to the court of the Great Mughal 1615 to 19 as narrated in his journal and correspondence is a valuable contribution to the history of India in the early 17th century। এবার ভারতবর্ষে তার যে পরিভ্রমণের ব্যাপারে তার যে বই, তার বইটার নাম কি ছিল, The Embassy of Sir Thomas Roe to the Court of Great Mughal। মুঘল স্পেলিংটা এখানে ভুল আছে, মুঘল স্পেলিংটা ঠিক করে লিখে নিও তোমরা, MUGHAL, এখানে মুঘল স্পেলিংটা ভুল আছে। সো তার বইটার নাম কি, The Embassy of Sir Thomas Roe to the Court of Great Mughal। এবং সেখানে কি, 17th সেঞ্চুরিতে ইন্ডিয়ান যে হিস্ট্রি, 17th সেঞ্চুরি ইন্ডিয়ান হিস্ট্রির কাছে একটা প্রামাণ্য গ্রন্থ হিসেবে এটা কাজ করে। লাস্ট কি, His Journal of the Mission to the Mughal Empire is a treasured contribution to the history of India। তার বইয়ের পাশাপাশি একটা জার্নাল ছিল, তার জার্নালটার নাম কি ছিল, মিশন টু দ্য মুঘল এম্পায়ার, তার জার্নালের নাম। এগুলো আমাদের স্যার থমাস রো। বেসিক্যালি আজকে তাহলে আমরা তিনজন ফরেন ট্রাভেলারকে দেখলাম, কে যে আব্দুর রাজ্জাক, উইলিয়াম হকিন্স এন্ড স্যার থমাস রো। আশা করি তোমরা সবাই বুঝতে সুবিধা হবে। সেম ভাবে আমাদের নেক্সট যে বাকি কয়েকজন ফরেন ট্রাভেলার, সেটা আমরা নেক্সট আমাদের যে ক্লাসটা আসবে, নেক্সট ক্লাস আমরা করবো। আর লাস্ট যে কথাটা তোমাদের বলা, রেলওয়ে এনটিপিসি নোটিফিকেশন একটা এসছে, তোমরা সবাই জানো, এবং আমাদের এখানে এনটিপিসি এডমিশন চলছে। যদি কেউ এডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের সেন্টার রামনগর 5 এসে ইনকোয়ারি করতে পারো। এডমিশন ফিস 3999 অনলি ফর এনটিপিসি। ক্লাস নোটস অ্যাভেলেবেল, সবকিছু ফেসিলিটি তোমাদের এখানে পাবে, প্লাস এমসিকিউ পাবে, লাইভ ক্লাসেস পাবে, সবকিছু হবে। যদি কেউ জয়েন করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের যে সেন্টার রামনগর 5 অপোজিট মুক্তি সংঘ ক্লাব এসে তোমরা ইনকোয়ারি করতে পারো। নমস্কার।